আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম আপনাদের প্রিয় রান্নার চ্যানেল স্বাদ বাড়িতে। ইফতার টেবিলে মিষ্টি কিছু না থাকলে যেন পূর্ণতা আসে না, তাই আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল মজাদার বুরিন্দা। একদম নরম, রসালো আর মুখে দিলেই গলে যায় এমন স্বাদ। খুব সহজ উপায়ে আর অল্প উপকরণে বানানো যাবে এই ঘরোয়া মিষ্টি। চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের ইফতার আয়োজন। রমজান হোক রহমত, মাগফিরাত আর নাজায়াতের মাস, আর আমাদের রান্নায় থাকুক ভালোবাসার স্বাদ। স্বাদ বাড়ি রান্নাঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে মনটা আবার ঘরে আসে। স্বাদ বাড়ি, স্বাদ বাড়ি। এখানে আমি প্রথমে 1 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে হাতে ভালো করে এটা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও না আবার ঘনও না, এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নেব। আমি মাখিয়ে ব্যাটারটা ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এই যে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম টাইপের একটা ব্যাটার হবে। এখন এটা রেডি। অন্যদিকে আমি শিরার জন্য 2 কাপ পানি নিয়েছি, এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিব। 2-3টা বলক যখন এসে যাবে তখন এটা নামিয়ে নেব। একটা ছাঁকনির মাধ্যমে আমি ব্যাটারটা অল্প অল্প করে দিব। এখানে একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। ব্যাটারটা দেওয়ার সময় ছাঁকনিটা একদম স্টিলভাবে এক জায়গায় রেখে দিতে হবে, নাড়ানাড়ি করলে একটু দলা টাইপের হয়ে যাবে। স্বাদ বাড়ির রান্নাঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে মনটা আবার ঘরে। এভাবে আমি সবগুলা বুরিন্দাই ভেজে নিয়েছি, আর এক একটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি গরম অবস্থায়, হাত সহ্য হয় এরকম গরম অবস্থায় আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে 2-3 ঘন্টা রেখে দিলে ভালো করে শিরাটা ভিতরে ঢুকে যাবে, আর বুরিন্দাগুলো রসগুলা খেয়ে একদম টইটুম্বুর হয়ে যাবে। এখন আমি 1 ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি এগুলা কেমন হয়েছে। যেহেতু ভিডিওতে দেখাতে হবে তাই আমি তাড়াতাড়ি এগুলা একটু দেখিয়ে দিলাম। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এক একটা ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে, খেতে তো অনেক মজা হয়েছিল। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। চড়া দামে বাইরে থেকে না কিনে বাসায় এভাবে তৈরি করে একবার দেখবেন। খুব অল্প সময়ে আর অল্প উপকরণই খুব সহজেই বুরিন্দা বানানো যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। স্বাদ বাড়ির রান্নাঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে মনটা আবার ঘরে আসে। স্বাদ বাড়ি স্বাদে ছোট্ট ঠিক
ঠিকানা, ঘরের কোণে ভালোবাসা, রান্নায় লেখা একখানা। নুন ঝাল মাখা স্মৃতিগুলো